বাংলাদেশের নারী দাবার ইতিহাসে এত কম বয়সে কেউ আন্তর্জাতিক মাস্টার হয়নি। দশম শ্রেণীতে পড়ুয়া ওয়াদিফা আহমেদ মাত্র ১৬ বছর বয়সে এই কীর্তি গড়েছেন। এর আগে ১৯৮৫ সালে বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এরপর হয়েছেন শামিমা সুলতানা ও শিরিন সুলতানা, আর চতুর্থ হিসেবে তালিকায় নাম লিখিয়েছেন ওয়াদিফা। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে এই খেতাব অর্জন করেন তিনি। পাশাপাশি আগামী ৫ই জুলাই জর্জিয়ায় শুরু হতে যাওয়া দাবা বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতাও অর্জন করেছেন। ওখানে যাওয়ার পর আমি ফার্স্ট রাউন্ডে ড্র করে ফেলি একটা শ্রীলঙ্কান প্লেয়ারের সাথে। তো তারপর এটা জেদ কাজ করে যে এখন আমার একটু ভালো খেলা লাগবে। তো টানা দুটো জিতে যাই। একটা জিতে হচ্ছে বাংলাদেশের ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নের সাথে নওশিন আঞ্জুম, ওর সাথে একটা জিতে। তারপর পরবর্তী দুটো ড্র হয়ে যায় ও শ্রীলঙ্কান ভালো প্লেয়ারদের সাথে। তো ফিফথ রাউন্ডে যেটা ড্র হয় সেটা আমার ভালো গেম ছিল। তো ওটা ড্র হওয়ার পরে আমি ভাবছি যে এবার মনে হবে না, আশা অনেকটা ছেড়ে দিই। তো তারপর টানা তিনটা জিতে ওইটার মধ্যে সেভেন্থ রাউন্ডে আমি লুনাবর্ধনা অশ্বিনীর সাথে জিতি। তো ও ওইখানকার টপ সিটেড প্লেয়ার ছিল। তো ওর সাথে জেতার পরে ভাবছি যে এবার মনে হয়ে গেল, চ্যাম্পিয়ন হয়ে গেছি। তো তারপর লাস্ট রাউন্ডে রানী আন্টির সাথে ড্র করে আমি চ্যাম্পিয়নটা হই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ২১শে আগস্ট ২০০৮ সালের ইতালির মিলানে জন্ম ওয়াদিফার। বাবা সাবেক দাবাড়ু ও প্রবাসী ব্যবসায়ী মাইনুদ্দিন আহমেদ ও মা তাসলিমা খাতুন। দুই বোনের মধ্যে ওয়াদিফা ছোট। বড় বোন ওয়ালিজা আহমেদ দাবাড়ু, তবে বর্তমানে পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। বয়স মাত্র ১৬ হলেও দেশে বিদেশে বিভিন্ন আসরে ১৩টি পদক জিতেছেন ওয়াদিফা। জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনার কথা। আমার সব দিক দিয়ে আরও ডেভেলপ করা লাগবে, মানে ওপেনিং, মিডল গেম, এন্ড গেম, আমাদের তো তিনটা ভাগই আছে খেলার মধ্যে। তো সব দিক দিয়ে আমার ডেভেলপ হওয়া লাগবে, যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে একটা জিএম পড়বে। তো ওকে হারা আমার সেকেন্ড রাউন্ডে ওঠাটা এটা একটা টাফ একটা চ্যালেঞ্জ, কিন্তু আমি চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করি। ওয়াদিফা নিজের আইডল মানেন দাবার কিংবদন্তি নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে, আর দেশের মধ্যে এনামুল হোসেনের খেলা তার পছন্দ। যে হাঙ্গেরিতে অলিম্পিয়াড খেলতে গিয়েছি, তো ওখানে কার্লসেনকে আমি সামনাসামনি দেখতে পেয়েছি, ওটা সৌভাগ্য ছিল। এই সামনে থেকে এত বড় একটা কিংবদন্তিকে দেখা একটা অন্যরকম একটা ফিলিংস, মনে হচ্ছে যে আর মানে আমি কোথাও না সরি, এখানেই থাকি সারা জীবন দাঁড়ায়। এত কম বয়সে মেয়ের অর্জন নিয়ে খুশি ওয়াদিফার মা তাসলিমা খাতুন। মেয়েকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন তিনি। আমার স্বপ্ন লাগে হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাবে, শুধু না সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই হবে, সেটাই আশা করি। এই জন্যই ফেডারেশনকে বলবো যে ওনার যে কোচ দিতে চাচ্ছে, কিন্তু আমাকে ওই 1 মাসে কোচ না, আমাকে 3 মাস এক নাগানে লাগবে, কারণ ওর তো জুলাইয়ের 5 তারিখে খেলা। আমার যদি এই এখন থেকেই শুরু হয় কোচিং, তাহলে ও কিছুটা ডেভেলপ করতে পারবে। আর 1 মাস 15 দিনের কোচিং করলে সেটা ডেভেলপ করা সম্ভব না এই খেলার জন্য। ওয়াদিফা নৌবাহিনীর চুক্তিভুক্ত খেলোয়াড়। বিশ্বকাপ থেকে ফিরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে ওয়াদিফার।